শিক্ষার্থী বন্ধু, স্বাগতম সবাইকে। আসলে সবাই কুশলে আছো। আমরা তোমাদের সামনে 9.1-এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। দেখো, উত্তর আমি কতে লিখি, ক প্রশ্নের উত্তরটা আগে আমি দিয়ে দিই। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু m tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু n। আচ্ছা, এখন প্রদত্ত রাশি দেখো, m মাইনাস n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m মাইনাস n হোল স্কোয়ার। তাহলে এটা হলো m, এটা হলো n, তার এই হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো tan a প্লাস sin a মাইনাস tan a প্লাস sin a, তার দেখো হোল স্কোয়ার। এই tan a কেটে গেল, 2 sin a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 sin স্কোয়ার a। এই হলো ক প্রশ্নের উত্তরটা আমার হয়ে গেল। এখন আসো খ প্রশ্নে দেখি। খ প্রশ্নে আমাদের কিছুই না, জাস্ট উদাহরণের অঙ্কটাই বাম পক্ষটাকে ডানে নিয়ে আসছে, ডান পক্ষটাকে বামে নিয়ে আসছে, এই আর কিচ্ছু না। তাহলে আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে ক এর পরিবর্তে লিখি কি খ। আর দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু m, tan a মাইনাস sin a ইকুয়াল টু n, এটা আমাদের প্রয়োজন হবে। এখন দেখো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ 4 রুট m n। আচ্ছা, আমি এখানে লিখি, দেখো 4 রুট লিখলাম, m এর পরিবর্তে যা আসে তাই লিখলাম, দেখো। এখন এরপরে দেখো আমাদের কি পড়ে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে tan স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। আমার টার্গেটটা কিন্তু এইটাই যাওয়া। টার্গেটটা যদি এইটাই যাওয়া হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি দেখো 4 tan স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, দেখো sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, এটা লেখা যায় মাইনাস sin স্কোয়ার a। এবার এখানে দেখো 4 থাকলো, উপরে দেখো sin স্কোয়ারে কমন নিলাম, sin স্কোয়ারে কমন নিলে 1 মাইনাস cos স্কোয়ার a থাকলো মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ, এটা কমন চলে গেল। আচ্ছা, আবার খেয়াল করো 4 1 বাই cos স্কোয়ার থিটা, cos এর বিপরীত কি sec, তাহলে 1 বাই cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এ। তাহলে আমি এখানে লিখলাম sec স্কোয়ার এ মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ। আচ্ছা, এরপরে দেখো 4, এখানে আমি লিখলাম tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এখান থেকে এটুকু হলো tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা সূত্র তোমরা পড়েছিলে, 1 প্লাস tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a, এরকম একটা সূত্র পড়েছিলে। তাহলে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 1, এটা আমরা লিখতেই পারি। তারপরে দেখো আমরা এখানে কি লিখি, 4 tan a sin a, এই দেখো রুটটা উঠে গেল, রুটটা উঠে যায় 4 tan a ইন্টু sin a হলো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো একটা সূত্র শিখেছিলে। সূত্র হলো 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো আমি এই সূত্রটা এখানে লিখি, একটু এই পাশে এসে লিখি। এই দেখো, এখান থেকে এইটুকু একটু সরে আসে এখানে লিখি, সমান প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস ট্যান এ মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। এই দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে একটা জিনিস লিখে দিই যে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা পেলাম। ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কি পাই? এটুকুর পরিবর্তে আমরা এখানে এই পাশে সরে আসি, বাম পাশে সরে আসি, বামে এটুকু মুছে দিই। দেখো, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এম তার স্কোয়ার, এম স্কোয়ার, মাইনাস এটুকুর পরিবর্তে লিখতে পারি এন তার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখলাম, দেখো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। দেখো তো বন্ধুরা, আমাদের প্রমাণ হলো কিনা? এই দেখো, এটা প্রমাণিত। তাহলে এত ইজ ইকুয়াল টু কত? ডান পক্ষ দিয়ে প্রমাণিত। আচ্ছা, আমাদের খ প্রশ্নটাও হয়ে গেল। এখন দেখো, গ প্রশ্নে আসি। গ প্রশ্নটায় দেখো আমাদের কি বলছে, সেদিকে একটু খেয়াল করো। যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, ভিডিওটা টেনে টেনে দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো গতে দেখো কি আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু পি। আসলে একই অঙ্ক, জাস্ট কটের জায়গায় ট্যান দিয়ে করেছি, আর ট্যানের জায়গায় কট দিছি, আর সাইনের জায়গায় কস দিছি, এই আর কিছুই না। আর হলো cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু পি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো বন্ধুরা, আমার এখানে বাম পাশে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা এখন একটু বাম পক্ষ সরাসরি না গিয়ে এইটার মানটা বের করে নিলে কেমন হয়? কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বের করলে কেমন হয়? দেখো, পি এর মান কত? cot a প্লাস cos a তার হোল স্কোয়ার মাইনাস cot a মাইনাস cos a তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা কি দাঁড়ালো? দেখো, ওই যে কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা ইউজ করলাম 4ab, জাস্ট এটাই। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারলাম কি, 4ab cot a cos a। দেখো বন্ধুরা, 4 আমি একটা রুট নিয়ে আসি। রুট নিয়ে এসে দেখো, আমরা এখানে লিখতে পারি, আমার অঙ্কের প্রয়োজনে আমি রুট নিয়ে আসছি, আর কিচ্ছু না। আচ্ছা, এবার এখানে দেখো, খেয়াল করে আমরা লিখতে পারি কি, 4। আচ্ছা, এটা আমরা দুই ভাবে করতে পারি। আচ্ছা, আমি এখানে এইভাবেই দিলাম। এই দেখো, cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার a, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু cos স্কোয়ার, তাই আমরা লিখে নিলাম। ঠিক আছে? তাহলে দেখো, আমার এখানে কি আসে, তাহলে খেয়াল করো, 4, এই দেখো, cot স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। এরপরে দেখো বন্ধুরা, এখানে আসো। তাহলে 4 থাকলো। আমি এক কাজ করি। কি কাজ করব? দেখো, এখানে cot স্কোয়ারে আমার এখানে থাকলো, cot-এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কোয়ার a ভাগ সাইন স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a।
এই সাইন স্কোয়ার এটা এখানে, এই দেখো এই সাইন স্কোয়ারে কেটে গেল, তাহলে থাকলো কি, এই দেখো 4 cot স্কোয়ার এ, এখন এখানে দেখো একটা ভুল কাজ করেছি, এখানে মাইনাস চিহ্নটা দিই নাই, তাহলে মাইনাস cos স্কোয়ার এ। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে, আমরা উপরের এইটুকু মুছে দিই। মুছে দিয়ে এখানে কি লেখা যায় দেখো তো, লেখা যায় হলো লেখা যায় হলো 4 রুট দিয়ে এই দেখো cot a প্লাস cos a, ঠিক আছে? cot a মাইনাস cos a, বুঝলে কিনা বলো? এখানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। গভীরভাবে খেয়াল করো, 4 এইটুকু সমান কত দেওয়া আছে দেখো, এইটুকু সমান দেওয়া আছে p, তা আমরা লিখে ফেললাম p, আর এইটুকু সমান দেওয়া আছে কি দেখো q, আমরা লিখে ফেললাম q। এই জায়গাটা একটু ভুল লিখেছি, এটা q হবে। আচ্ছা, তো দেখো আমার এটা আসলো, কিন্তু আমার প্রমাণে দেখো বলছে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 16 রুট p কিউ, তাহলে 16 করতে গেলে এটাকে বর্গ করলেই দেখো 16 হয়ে যায়, তাহলে আমরা করে ফেলি, বা এখানে দেখো p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 p কিউ তার হোল স্কয়ার, এখানে লিখবো আমরা বর্গ করে। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা। তারপরের লাইনটা দেখো খেয়াল করে, তাহলে আমার এখানে দেখো বাম পাশে এইটুকু আছে, ডান পাশে 16, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 4 4 16, আর এখানে হলো পি কিউ। তাহলে দেখো তো প্রমাণিত হলো না? প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝবে, শিখবে, প্র্যাকটিস করবে। প্রথমে ত্রিকোণমিতির সূত্রগুলি ঠোঁটের উপর থাকবে, তারপরে অঙ্কটা বুঝে নেবে, দেন প্র্যাকটিস। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমিও ভুলের ঊর্ধ্বে নয়, হয়তো কোনো জায়গায় বলেছি ভুল, লিখেছি ঠিক, আবার লিখেছি ভুল, বলেছি ঠিক, এরকম যদি কখনো হয় কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। আর তোমরা আমার সাথে থেকো, আশা করি তোমাদের বেসিকের কোনো সমস্যা হবে না। আমার চ্যানেলটার নাম হলো দি ম্যাথ মেন্টর, ব্র্যাকেটে সুশীল চাকি। ক্লিয়ার? থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।